তাহলে গত ক্লাসে আমরা যেটা দেখছিলাম, গত ক্লাসে আমরা যে আপনার র্যাপিড ট্যাগ সম্পর্কে আমরা জানছিলাম, তারপর কিউআর টুল ডট আইও সম্পর্কে জানছিলাম। মানে এগুলো হচ্ছে কি, এই র্যাপিড ট্যাগ কিউআর টুল ডট আইও এগুলো হচ্ছে কি কিউআর জেনারেটর ওয়েবসাইট। মানে আপনি কিউআর রিসার্চ কীভাবে করবেন সেটা আমরা দেখতেছি, কেমন কোন কোন ওয়েবসাইটগুলো ব্যবহার করে বা কোন কোন টুলসগুলো ব্যবহার করে আপনি কিউআর জেনারেট করবেন বা কিউআর রিসার্চ করবেন। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। আজকে দেখেন আমরা গত ক্লাসে যেসব ওয়েবসাইটগুলো নিয়ে আলোচনা করছি বা যেসব টুলসগুলো নিয়ে আলোচনা করছি, আজকে আমরা আরও কিছু টুলস সম্পর্কে জানবো। তো প্রথমে আমি আমার ইউটিউবের কোথায় যাব, ইউটিউব স্টুডিওতে যাচ্ছি। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর দেখেন এখানে অ্যানালিটিক্স, ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে কিওয়ার্ড রিসার্চের হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স, ঠিক আছে। তো ইউটিউবের স্টুডিওতে যাওয়ার পর আমরা কোথায় আসতেছি, আমরা অ্যানালিটিক্সে আসলাম। অ্যানালিটিক্সে আসার পর এখান থেকেও আমি যদি চাই যে আমার ইউটিউবের জন্য আমি যে ভিডিওটা তৈরি করছি সেই ভিডিওটার জন্য আমি কি কিওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি, ইউটিউব থেকে আমি কি সার্চ রেজাল্টটা নিয়ে আসতে পারবো। এখন দেখেন আমি এখানে ট্রেন্ডে গেলাম, এখানে ট্রেন্ডে ক্লিক করলাম, অথবা আপনারা কন্টেন্টেও ক্লিক করতে পারেন। কন্টেন্টে ক্লিক করলে এখানে দেখেন ইনস্পিরেশন, এই যে কন্টেন্টে ক্লিক করলে পাবেন কি ইনস্পিরেশন। এই ইনস্পিরেশনে ক্লিক করলে এখানে দেখেন এরপর আরেকটা স্টেপ আসছে, সেটা হচ্ছে কি স্পার্ক ইউর নেক্সট কি গ্রেট আইডিয়া। ঠিক আছে, আপনি এখানে আপনার কি করবেন, আপনার টপিকটা অর্থাৎ আপনার নিচটা অথবা আপনার যে ভিডিও রিলেটেড যে কিওয়ার্ডটা আপনি পাইছেন, ফোকাস কিওয়ার্ডটা বায়ার আপনাকে দিয়েছে, সেই কিওয়ার্ডটা আপনি এখানে টাইপ করতে পারেন। টাইপ করে এন্টার প্রেস করলে আপনি কি একটা রেজাল্ট ওই কিওয়ার্ড রিলেটেড কি কিওয়ার্ড হতে পারে বা ওই ফোকাস কিওয়ার্ড রিলেটেড ওই টাইটেল রিলেটেড কি কিওয়ার্ড হতে পারে আপনি এই বিষয়টা এখানে জানতে পারবেন। অথবা আপনি অ্যানালিটিক্সে আসবেন, অ্যানালিটিক্সে আসার পর আপনি কোথায় যাবেন, ট্রেন্ডে যাবেন। কোথায়, ট্রেন্ডস। এই ট্রেন্ডসে ক্লিক করার পর আপনি এখানে দেখবেন, ট্রেন্ডসে ক্লিক করার পর একটু আপনি এদিকে আসবেন, আসার পর দেখবেন গো টু ইন্সপিরেশন, কি আছে, গো টু ইন্সপিরেশন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন ইন্সপিরেশন নামের আপনাকে এই অপশনটা চলে আসার পর আমরা এখানে কিওয়ার্ডটা টাইপ করব। এখন দেখেন আমার গত ক্লাসের যে কিওয়ার্ডটা ছিল, আমার কিওয়ার্ডটা ছিল কি ইউটিউব ভিডিও এসইও। এখন আজকে যদি আমি এখানে ইউটিউব ভিডিও এসইও লিখে সার্চ করি, এখন দেখেন ইউটিউব ভিডিও এসইও, এসইও, জাস্ট এসইও লিখে আমি এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পর আমরা একটু অপেক্ষা করলে আমরা দেখতে পাবো, এই দেখেন ইউটিউব ভিডিও এসইও রিলেটেড যতগুলো ভিডিও আছে অথবা যতগুলো ভিডিও ভাইরাল হয়েছে, যতগুলো ভিডিও রিলেটেড ইউটিউব ভিডিও এসইও রিলেটেড যতগুলো ভিডিও, সবগুলো ভিডিও আমার এখানে দেখাবে। তারা টাইটেল কি লিখছে, তাদের কি অবস্থা দেখেন, এই যে এখানে দেখেন তারা কি লিখছে এসইও, এই যে এটা কিন্তু ভাইরাল শর্টস, বুঝছেন, এই যে ভাইরাল শর্টস, এটা হচ্ছে দেখেন এটা অ্যাডভান্স ইউটিউব এসইও কি ট্যাকটিক্স ফর কি নিশ ডোমেন। এখানে দেখেন অনেকগুলো কিন্তু কি টাইটেল লেখা আছে, অনেকগুলো টাইটেল লেখা আছে। এখান থেকে আমরা চাইলে কি করতে পারবো, আমরা চাইলে এখান থেকে আমাদের ট্যাগ জেনারেট করতে পারবো, ঠিক আছে। এখানে দেখেন আমরা একটু শোমোরে আসি, শোমোরে আসেন, শোমোরে আসার পর এই যে দেখেন এখানে দেখেন ইউটিউব এসইও অডিটও করতে হয়, ঠিক আছে। এসইও অডিট কীভাবে অডিট করবেন, একটা ইউটিউব চ্যানেল কীভাবে অডিট করতে হয় সেটার একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ, সেটা দেখাবো, সেটা পরে। এরপর দেখেন ইউটিউব অ্যানালিটিক্স ডিপ, দেখেন এরপরে এখানে কি আছে, কম্পিটিটর ইউটিউব এসইও, হ্যাঁ, এখানে অনেকগুলো নিশ অলরেডি দেওয়া আছে। ইউটিউব ডিসক্রাইব, এখানে আপনি যদি আরও দেখতে চান আরও এখানে দেখতে পাবেন, ঠিক আছে। তো এখান থেকে এই ইন্সপিরেশন থেকেও আপনি চাইলে কি করতে পারবেন, আপনার জিনিস অথবা যে ফোকাস কিওয়ার্ড আছে সেটার উপর আপনি সেটার উপর ধারণা নিতে পারবেন। এখান থেকেও আপনি ট্যাগ জেনারেট করতে পারবেন, অথবা আপনি আপনার যে ভিডিও আছে সেই ভিডিওর জন্য আপনি কি করতে পারবেন, টাইটেল জেনারেট করতে পারবেন। আচ্ছা, এখন যেমন ধরেন এই ইউটিউব ভিডিও এসইওতে সার্চ করার পর যে রেজাল্টগুলো আপনি দেখবেন সেই রেজাল্টগুলো সবচেয়ে বেস্ট রেজাল্ট। কেন বেস্ট রেজাল্ট, কারণ ইউটিউবে এসে কি লিখে সার্চ করে সেটা একমাত্র কে জানে, ইউটিউবেই সবচেয়ে বেশি ভালো জানে। সে যা সাজেস্ট করবে তাই আমাদের জন্য সবচেয়ে বেশি হেল্পফুল হবে। এখন যেমন
যেমন ধরেন একজন দোকানদারই ভালো জানে তার দোকানে কোন প্রোডাক্টটা বেশি চলে, কোন প্রোডাক্টের কাস্টমার বেশি, সে ওই অনুযায়ী কি করে, ওই অনুযায়ী দোকানে কি রাখে, প্রোডাক্ট রাখে, তাই না? তাহলে ইউটিউবের সার্চ রেজাল্টে আমরা যে রেজাল্ট পাবো, ইউটিউবের এখানে এই যে অ্যানালিটিক্স, আপনি ইন্সপিরেশনে অথবা ইউটিউবের সার্চ রেজাল্ট, আমরা ইউটিউবের সার্চ রেজাল্ট দেখছি না গত ক্লাসে, ইউটিউবের সার্চ রেজাল্টে এসে আমরা যে কি দেখি, যে আপনার সার্চ কিওয়ার্ডগুলো দেখি, তাহলে ওই সার্চ কিওয়ার্ডগুলো আমাদের সবচেয়ে বেশি কি হবে, সবচেয়ে বেশি আমাদের জন্য ইফেক্টিভ হবে। ইউটিউব ভিডিও ভিডিও এসইও, এই দেখেন এখানে লেখার পর সে যে যত ধরনের সার্চ কিওয়ার্ড দিচ্ছে বা রেজাল্ট দিচ্ছে, এগুলো আমাদের জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। জাস্ট এগুলাকে আমি একটু মডিফাই করে এদিক সেদিক করে আমরা কি করব, ব্যবহার করব। আচ্ছা, এরপরে আসেন, তাহলে এটা হচ্ছে আরেকটা টেকনিক। এরপরের টেকনিকটা আমরা একটু দেখি। এরপরে হচ্ছে আমরা চলে যাব আরেকটা ওয়েবসাইট আছে আমাদের ইউটিউব কিওয়ার্ড রিসার্চ করার জন্য, সেটা হচ্ছে আমাদের কি, রাইরব। সেটা হচ্ছে আমাদের রাইরব। আমি এখানে আসি, দেখেন RAY রে রব, এ দেখেন রেরব, এ দেখেন রেরব কি আছে, কিওয়ার্ড টুল। এটার নাম কি, রেরব কিওয়ার্ড টুল। এই কিওয়ার্ড টুল থেকে আমরা চাইলে কি করতে পারবো, আমাদের ফোকাস কিওয়ার্ড অথবা আমাদের টাইটেল অনুযায়ী আমরা আমাদের ইয়েটাকে কি কিওয়ার্ড আমরা সেটা বের করতে পারবো। এখানে দেখেন, এটা ক্লিক করলাম, এটার নাম কি, rerob.com, ROB rob.com। এটা মূলত হচ্ছে রায়ান রবিন্স, ঠিক আছে, এটা মূলত হচ্ছে কি, রায়ান রবিন্স। তো আমার ধরেন আমি একটু কন্টেন্টে যাই, কন্টেন্ট থেকে ধরেন আমার হচ্ছে ভিডিও হচ্ছে এটা, হ্যাঁ, এটা হচ্ছে আমার মূলত, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার মূলত টাইটেল। এটা আমি টাইটেলটা চেঞ্জ করছি। আর মূল কিওয়ার্ড কোনটা, আমার মূল কিওয়ার্ড হচ্ছে ইউটিউব ভিডিও এসইও ফর বিগিনার। ধরেন এই প্রথম বায়ার কি করলো, এই টাইটেলটা আপনাকে দিল, দেওয়ার পর আপনি বুঝতেছেন না যে কোন ধরনের কিওয়ার্ড আপনার হতে পারে আপনার ভিডিও এসইও করার জন্য। তাহলে আমরা কি করব, আমরা এই rerob.com এ আসবো, ঠিক আছে। আগেরগুলো তো আপনি চেক করতে পারেন। আবার আমি rerob.com এ দেখাচ্ছি এখন। এই rerob.com এ আসার পর আপনি আপনার টাইটেলটা অথবা ফোকাস কিওয়ার্ডটা আপনি পেস্ট করুন। পেস্ট করার পর আমরা কি করব, এখানে সার্চ অপশনে পেস্ট করব। পেস্ট করার পর আমরা লেটস সাবমিট করব। সাবমিট করার পর আমরা দেখব, একটু অপেক্ষা করব, আমরা দেখব আমাদেরকে সে কোনো রেজাল্ট শো করে কিনা। সে বলতেছে সরি নো ডেটা ফর দিস কিওয়ার্ড পান, মানে আমার এই পুরো টাইটেল লেখার কারণে সে আমাকে কোনো ডেটা দিতে পারতেছে না। তাহলে এখন আমাকে কি করতে হবে, আমাকে দেখতে হবে আমার এই টাইটেলের ভিতরে মূল কিওয়ার্ড কোনটা, কি দেখতে হবে আমার। এটা তো পুরোটা টাইটেল, এটা আমি সামনে লেন্সা দিছি, পিছনে লেন্সা লাগাইছি, লাগায় টাকায় একটা টাইটেল, সুন্দর একটা টাইটেল তৈরি করছে। কিন্তু আমার মূল কিওয়ার্ডটা কি, মূল কাজটা কি, মূল কাজটা হচ্ছে আমার ইউটিউব ভিডিও এসইও। তাহলে আমি এই কিওয়ার্ডটাকে, জাস্ট এই কিওয়ার্ডটাকে, আমার ফোকাস কিওয়ার্ডটাকে আমি কি করব, কপি করব অথবা ওখানে লিখে দিব। আমি আবার rerob.com এ গেলাম, তারপরে একটু রিলোড করব, রিলোড করে এখানে পেস্ট করব। পেস্ট করার পর এবার যদি আমি সাবমিট করি, এবার একটু দেখেন আমার মূল কিওয়ার্ড দেওয়ার পর সে আমাকে কি বলে। আমরা একটু এখানে যাই, একটু এখানে ক্লিক করব, এটা হিউম্যান কিনা সে যাচাই করছে, দেখেন এবার আসছে না। এবার দেখেন এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, দেখেন আমি যখন ইউটিউব ভিডিও এসইও এই মূল কিওয়ার্ডটা যখন অ্যাপ্লাই করলাম, ফোকাস কিওয়ার্ডটা যখন দিলাম, তখন সে আমাকে কি বলতেছে, ইউটিউব ভিডিও এসইও এটার ভলিউম, মানে এটা সার্চ রেজাল্ট কেমন, কতজন মানুষ এটাকে সার্চ করে, এটা হচ্ছে মান্থলি হিসাব। আর এটার কি আছে, কম্পিটিশন কত, লো, এটা তো বুঝছেন এখন, লো, হাই, ভেরি হাই, মিডিয়াম, এগুলো হচ্ছে কি কিওয়ার্ডের কম্পিটিশন, এগুলো হচ্ছে কিওয়ার্ডের কম্পিটিশন। আর এই যে 1.6K, তারপর 4.5K, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে সার্চ ভলিউম, মানে কতজন মানুষ প্রতি মাসে এই কিওয়ার্ডটা লিখে ইউটিউবের এসে সার্চ করে অথবা গুগলে এসে সার্চ করে, ঠিক আছে। এখন বুঝছেন না। তাহলে আমরা কোন ধরনের কিওয়ার্ড ব্যবহার করব, আমরা লো কিওয়ার্ড ব্যবহার করব এবং সার্চ ভলিউমগুলো আমরা দেখব। যেমন এটা 1.6K, মানে 1600 উপরে মানুষ এটা কি করে, এটা সার্চ করে। তাহলে এটা তো আর আমাদের চেক করার দরকার আছে ভিডিওতে, দরকার না, সরাসরি ব্যবহার করতে পারবো না। আর যেগুলো সার্চ ভলিউম দেখি না, যেগুলার কম্পিটিশন দেখি না, ওগুলোকে আমরা কি করি, আমরা ভিডিওর মাধ্যমে অপারেশন করি, রাইট। যেটা ভালো সেটা নিচ্ছি, যেটা ভালো না সেটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি।
এরপরে দেখেন এটা হচ্ছে 4 পয়েন্ট, দেখেন ইউটিউব ভিডিও এসইও টিপস, এটা হচ্ছে 4.5 ভেরি হাই। এটাকে আমরা ব্যবহার করতে পারবো? এটা আমরা ব্যবহার করতে পারবো না, কারণ এটা ভেরি হাই। আমরা নেব কোন ধরনের কিওয়ার্ড? লো, মিডিয়াম, ঠিক আছে? আমরা লো, ভেরি লো এবং মিডিয়াম। তবে লো, ভেরি লো, মিডিয়াম নিলে হবে না, আপনার সার্চ ভলিউমটা ভালো থাকতে হবে। কি থাকতে হবে? ভলিউমটা ভালো থাকতে হবে। ধরেন আপনি এটাও লো, এখন এটা লিখে এটা দেখা গেছে 10 জন মানুষ মাত্র সার্চ করে প্রতি মাসে, আপনি নিয়ে লাভ কি হবে? তাই না? তাহলে এর রেজাল্ট আপনি বেশি ভালো পাবেন না, এঙ্গেজমেন্টও আসবে না। এই কিওয়ার্ডটা কি হবে না? কিওয়ার্ডটা ভাইরাল হবে না, মানে কিওয়ার্ডটা আপনার র্যাঙ্ক করবে না। কথা বুঝতে পারছি? এরপর আপনি আস্তে আস্তে নিচের দিকে আসেন, একটু নিচের দিকে আসেন, এখানে দেখেন, এখানে এটা আবার মিডিয়াম। দেখেন ইউটিউব ভিডিও এসইও চেকার অনলাইন ফ্রি, ঠিক আছে? এখানে 10 জন মানুষ মাত্র সার্চ করে। এটা দেখেন, এটা আবার মিডিয়াম আছে, ইউটিউব ভিডিও এসইও ইউটিউব, একটু ঘুরাই দিছি আর কি। ভিডিও এসইও ইউটিউব এটা অলরেডি 5800 মানুষের উপরে এটা কি মানুষ সার্চ করে প্রতি মাসে। এটা হচ্ছে মিডিয়াম, তার মানে এটা আমরা ব্যবহার করতে পারবো। এরপরে এখানে দেখেন এটা আবার হাই, এটা আমরা ব্যবহার করব না। আমরা ভেরি হাই, এটাও ব্যবহার করব না। আমরা একটু মিডিয়াম, এখানে 260 জন, এটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন। অনেক কম, এটা ব্যবহার করা যাবে না। এখানে আপনি একটু খুঁজে খুঁজে বের করতে হবে আপনার কোনটা কী অবস্থা আছে। এখন দেখেন এখান থেকে যদি ধরেন আমরা তো অনেকগুলো ওয়েবসাইট থেকে কিওয়ার্ড সার্চ করতেছি বা কিওয়ার্ড রিসার্চ করে বের করতেছি। এখন এরকম 5টা ওয়েবসাইট থেকে যদি আমি 2টা করে কিওয়ার্ড রিসার্চ করে বের করি, আমি কি 10টা কিওয়ার্ড বের করতে পারবো না? 12টা কিওয়ার্ড বের করতে পারবো না? তাহলে এখান থেকে যে সব কিওয়ার্ড নিতে হবে এটা কি কথা আছে? আমি এইখান থেকে ধরেন rareup.com, এখান থেকে 2টা কিওয়ার্ড ব্যবহার করলাম। আমি ধরেন আর কি rapidtext.com, rapidtext থেকে আমি 5টা কিওয়ার্ড ব্যবহার করলাম। আমি keywordtools.io, ওখান থেকে আমি 2-3টা কিওয়ার্ড ব্যবহার করলাম। তাহলে এভাবে কি আমি 10-15টা কিওয়ার্ড, পাওয়ারফুল কিওয়ার্ড ব্যবহার করতে পারবো না? অবশ্যই আমরা পারবো। তাহলে এখান থেকে কি করবেন? এখান থেকে আপনার যেটা পছন্দ হবে, ধরেন এই কিওয়ার্ডটা আপনি যদি নিতে চান, এই কোডটাকে আপনি কি করবেন? কপি করবেন। কপি করে আপনি আবার কি করবেন? আপনার ভিডিওর ব্যাকএন্ডে ট্যাগ এসে আপনি পেস্ট করবেন, রাইট? এটা তো আপনারা পারেন না? ট্যাগ এসে এখানে কপি করে পেস্ট করবেন। পেস্ট করার পর আপনার যদি মনে হয়, আপনি আবার চেক করবেন, আপনি এই বিটা কিউটা অ্যাড করবেন। বিটা কিউ অ্যাড করে এবার এটার হার্টবিট চেক করবেন, আসলে এখানে কতজন মানুষ এটা চেক করে। এবং এই কিওয়ার্ডটা নেওয়ার পর বিটা কিউতে যখন আপনি চেক করতে যাবেন, তখন এই কিওয়ার্ড রিলেটেড আরও কিছু কিওয়ার্ড আপনাকে, রিলেভেন্ট কিওয়ার্ড আপনাকে দেখাবে। এখান থেকে চাইলে আপনি যদি মনে করেন আপনার ওই ভিডিও রিলেটেড অথবা ওই কিওয়ার্ড রিলেটেড রিলেভেন্ট কিওয়ার্ড এখানে দেখাচ্ছে, তাহলে এখান থেকে আপনি কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম? আমরা rareup.com থেকেও কিওয়ার্ড ব্যবহার করতে পারবো, ঠিক আছে? এরপর দেখেন, এরপর আমরা আর কি করতে পারবো? আমরা আরেকটা পাওয়ারফুল অপশন আছে, সেটা হচ্ছে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার। আরেকটা অপশন হচ্ছে কি? গুগল কিওয়ার্ড প্ল্যানার। গুগল কিওয়ার্ড প্ল্যানারে যদি আপনি কিওয়ার্ড রিসার্চ করতে চান, তাহলে গুগল অ্যাডসে আপনাকে কি করতে হবে? একটা অ্যাকাউন্ট করতে হবে। তা আমি আমার একটা অ্যাকাউন্ট এখানে ওপেন করি, আমার একটা অ্যাকাউন্ট আছে, সেটা ওপেন করি। গুগল কিওয়ার্ড প্ল্যানার, আচ্ছা আমরা এখানে যাই। আমার যে মেইলের আন্ডারে গুগল অ্যাডস অ্যাকাউন্ট একদমই সহজ। আপনারা যদি ইউটিউবে একটা ভিডিও দেখেন, একদমই সহজ, 3টা ক্লিকে আপনি একটা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তা আমি আমার যে অ্যাকাউন্টে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি, সেই অ্যাকাউন্টটা আপাতত ওপেন করলাম, ঠিক আছে? তো এখন ওপেন করার পর আমি সরাসরি চলে যাচ্ছি কোথায়? দেখেন আমি লিখতেছি, আমি আমার যে মেইলের আন্ডারে গুগল অ্যাকাউন্টটা আছে, গুগল অ্যাডস অ্যাকাউন্টটা আছে, সেই মেইলটাকে ওপেন করলাম। ওপেন করার পর আমি চলে যাব কোথায়? গুগল কিওয়ার্ড প্ল্যানার। গুগল কিওয়ার্ড প্ল্যানার, PLANNER, সবাই নোট করেন কিন্তু, গুগল কিওয়ার্ড প্ল্যানার। এই গুগল কিওয়ার্ড প্ল্যানার আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম আসবে, অথবা লেখা আসবে যে গুগল কিওয়ার্ড প্ল্যানার নামের একটা লেখা আসবে, আসলে আপনি দেখতে পাবেন, ঠিক আছে? এরকম আসবে, রিসার্চ কিওয়ার্ড ফর, এই দেখেন কিওয়ার্ড প্ল্যানার এরকম আসতে পারে, বা ইউজ কিওয়ার্ড প্ল্যানার গুগল অ্যাডস, ঠিক আছে? এরকম আসতে পারে। তো এখান থেকে যে কোনো একটা জায়গা থেকে আপনি ঢুকতে পারেন, অথবা আপনি যদি মনে করেন আপনার
আপনার ইমেলের 9 ডট আছে, 9 ডট আছে না, এই 9 ডটে ক্লিক করবেন, ক্লিক করে সরাসরি এখানে আসবেন। এখানে আসার পর দেখবেন একদম ডায়াবেটিস বডির মতো কিছু একটা আছে, এখানে এই গুগল অ্যাডস, লেটসে এখানে ক্লিক করবেন। এই ক্লিক করলে সরাসরি আপনি কোথায়, আপনার গুগল অ্যাডসের অ্যাকাউন্টের এখানে চলে আসবেন। আসলে আমার তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আপনাদের আসলে আপনাদের চাইবে কি নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট, আপনাদের চাইবে অ্যাকাউন্ট ক্রিয়েট, ঠিক আছে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট কীভাবে করতে হয় সেটা আপনারা ইউটিউবে 2 মিনিটের একটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা এভাবে ঢুকতে পারি, আবার কিভাবে সরাসরি সার্চ করে যে গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে সরাসরি সার্চ করে আমরা এভাবে ঢুকতে পারি। দেখেন এখানে ক্লিক করলে এরকম আসবে, আসার পর আমরা স্টার্টে ক্লিক করবো। স্টার্টে ক্লিক করার পর দেখছেন একই জিনিস আসছে, গুগল অ্যাডস। তো আসার পর এবার আমরা কোথায় যাব, এবার আমি ধরেন আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টে, এটা হচ্ছে আমার গুগল অ্যাডস অ্যাকাউন্ট, আমি সরাসরি এখানে ঢুকে যাচ্ছি। ঢুকে যাওয়ার পর এবার আমরা কি করব, লেটসে এখানে আপনি আসার পর দেখেন এটা হচ্ছে গুগল অ্যাডস, এটা হচ্ছে আপনার তো গুগল অ্যাডসের এখানে আসার পর এবার আপনি চলে যাবেন কোথায়, টুলসে, সরাসরি কোথায়, এই যে টুলস, এই টুলসে ক্লিক করার পর এখানে দেখবেন প্ল্যানিং কি আছে, প্ল্যানিং নামের একটা অপশন আছে। অ্যাডসে এই টুলসে ক্লিক করার পর প্ল্যানিং নামের একটা অপশন আছে, এই প্ল্যানিংয়ে ক্লিক করবেন। প্ল্যানিংয়ের অ্যারোতে ক্লিক করার পর এই কিওয়ার্ড প্ল্যানার, আমাদের টার্গেট কি কিওয়ার্ড প্ল্যানার, আমরা কিওয়ার্ড প্ল্যানারের ভিতরে ঢুকবো। এই কিওয়ার্ড প্ল্যানারের ভিতরে ঢোকার পর এরকম একটা ইন্টারফেস আসবে। কিওয়ার্ড প্ল্যানারে যখন ক্লিক করলাম এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আমরা সরাসরি এখানে দেখেন এখানে দুটো অপশন আছে অলরেডি, কিওয়ার্ড প্ল্যানার, ডিসকভার নিউ কিওয়ার্ডস, আর একটা হচ্ছে গেট সার্চ ভলিউম অ্যান্ড ফোরকাস্ট। এখন আমরা আর কোনো কিছু চিন্তা না করে আমরা সরাসরি কোথায় ক্লিক করব, ডিসকভার নিউ কিওয়ার্ড, লেটসে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নতুন আরেকটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। আসার পর এখানে দেখেন ডিসকভার নিউ কিওয়ার্ড, এখানে আসার পর এখানে দেখেন আপনাকে কি বলছে, এন্টার প্রোডাক্ট অর সার্ভিস ক্লোজলি রিলেটেড টু ইউর বিজনেস, ঠিক আছে, ট্রাই মেল ডেলিভারি টু, এখানে কি লেটার বোর্ডস, এখানে আপনাকে কি বলছে, এখানে আমরা ওই যে আমাদের প্রোডাক্ট বা বিজনেস রিলেটেড যে কিওয়ার্ড বা আমরা যে জিনিসটা ব্যবহার করবো, যে ফোকাস কিওয়ার্ডটা অথবা যে টাইটেলটা ব্যবহার করবেন সেটা এখানে আপনি পেস্ট করবেন অথবা এটা আপনি এখানে লিখবেন। এরপরে এখানে কি করতে পারেন, এখানে আপনি আপনার ওয়েবসাইটের জন্য যদি তৈরি করতে চান তাহলে ওয়েবসাইটের আপনি কি লিঙ্কটা এখানে অ্যাড করতে পারেন, ওয়েবসাইট, ইউটিউব, যেটাই লিঙ্কটা অ্যাড করেন না কেন অ্যাড করতে পারেন। তো আমরা যেহেতু শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ করতেছি, আমরা কি করব, শুধুমাত্র কিওয়ার্ড লিখবো। তো আমার প্রথম কিওয়ার্ড হচ্ছে ধরেন এখানে আমরা এই যে ইউটিউব এসইওর উপর যে কয়টা কিওয়ার্ড জানি, হ্যাঁ, ইউটিউব এসইওর উপর ধরেন আমি 2টা কিওয়ার্ড জানি বা 3টা কিওয়ার্ড জানি, এই রিলেভেন্ট কিওয়ার্ডগুলো আমরা কি করব, এখানে টাইপ করব, কেমন, বা পেস্ট করব। তা আমার ফোকাস কিওয়ার্ড হচ্ছে ইউটিউব ভিডিও এসইও, ধরেন এটা হচ্ছে আমার প্রথম কিওয়ার্ড। দেখেন এই কিওয়ার্ডটা আমার এখানে অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পর আমি যদি গেট রেজাল্টে যাই, সে আমাকে কি এখানে দেখেন, এখানে গেট রেজাল্টে এখানে সে কি আমাকে অলরেডি দেখাচ্ছে। এখন আপনারা এখানে একটা জিনিস চেষ্টা করবেন, আপনারা এখানে একটা জিনিস চেষ্টা করবেন যে অন্ততপক্ষে মিনিমাম আপনি ইউটিউব ভিডিও এসইওর উপর যদি 2টা কিওয়ার্ড 3টা কিওয়ার্ড জানেন, ওই 2টা 3টা কিওয়ার্ড আপনি এখানে অ্যাড করার চেষ্টা করুন। অ্যাড করলে কী হবে, ওই 2টা 3টা কিওয়ার্ডকে সে কি করবে, ভেরিফাই করবে, সে পড়ে সে আমাকে অনেকগুলো কিওয়ার্ড দেখাবে, ঠিক আছে। আর এই গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে যখন আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, এটা আরও পাওয়ারফুল কিওয়ার্ড রিসার্চ, আরও কি পাওয়ারফুল কিওয়ার্ড রিসার্চ। কারণ হচ্ছে যত কিছু এই যে ইউটিউব চলতেছে, ফেসবুক চলতেছে, টুইটার, ইনস্টাগ্রাম, হ্যাঁ, যত কিছুই চলতেছে সব কিছু কার মাধ্যমে চলতেছে, কার মাধ্যমে সার্চ করে, গুগলের মাধ্যমে সার্চ করে। তাহলে গুগল যে আপনাকে কিওয়ার্ডগুলো সাজেস্ট করবে, সে কিওয়ার্ডগুলো অবশ্যই আরও বেশি কি হবে, পাওয়ারফুল হবে, তাই না? কারণ গুগল তো সবই জানে, গুগল সবই জানে। তাহলে আমি এখানে আমার কিওয়ার্ড টাইপ করতেছি, দেখেন ইউটিউব ভিডিও এসইও, একটা কিওয়ার্ড দিলাম, আর একটা কিওয়ার্ড দিতেছি, ধরেন এটাও আমি একটা কিওয়ার্ড এসইও ভিডিও ইউটিউব, না? আপনি একটা দিয়েও সার্চ করতে পারেন। বেস্ট রেজাল্টের জন্য আপনি 2টা 3টা কিওয়ার্ড অ্যাড করতে পারেন বেস্ট রেজাল্টের জন্য। ধরেন আমি আরেকটা কিওয়ার্ড অ্যাড করলাম, তারপর ধরেন আমি ইউটিউব ভিডিও
SEO ধরেন বাংলা টিউটোরিয়াল, রাইট? বাংলা TUTORIAL। লেটস সে ধরেন আমি 3টা কিওয়ার্ড অ্যাড করলাম। এই 3টা কিওয়ার্ড অ্যাড করার পর এখন যদি আমি গেট রেজাল্টে ক্লিক করি, দেখেন সে আমাকে আগে ছিল 300টা, এখন আরো 58টা বাড়ছে না? দেখেন প্রথম যখন আমি কি করছি, প্রথম যখন আমি শুধুমাত্র ইউটিউব ভিডিও SEO লিখে সার্চ করছি তখন পাইছি 300টা, এখন আরো 58টা কিওয়ার্ড সে বেশি দিছে। তাহলে লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে না? এখন দেখেন এই 358টা কিওয়ার্ড থেকে আপনি কি এখান থেকে 10টা 15টা খুব পাওয়ারফুল আপনি আপনার যে ফোকাস কিওয়ার্ড, সে ফোকাস কিওয়ার্ড অনুযায়ী কি আপনি কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন না? অবশ্যই আপনি কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন। তাহলে দেখেন 358টা থেকে যদি আপনি এখান থেকে 15টা কিওয়ার্ড ব্যবহার করেন, আমার মনে হয় না আর কোথাও আপনাকে সার্চ করা বা রিসার্চ করার দরকার আছে। ঠিক আছে, এখন এখানে দেখেন আমরা কি করছি, এই যে আমরা এখানে অনেকগুলো কিওয়ার্ড পাইছি, প্রায় 358টা কিওয়ার্ড পাইছি। এই দেখেন কিওয়ার্ডের এই প্রত্যেকটা কিওয়ার্ডের সাথে এখানে দেখেন অ্যাভারেজ মান্থলি কি সার্চ আছে না? এই যে অ্যাভারেজ মান্থলি সার্চ 100, এই ইউটিউব ভিডিও SEO লিখে সার্চ করে 100 থেকে 1K পর্যন্ত। ঠিক আছে, সর্বনিম্ন 100 থেকে 1K পর্যন্ত সার্চ করে মান্থলি। 3 মান্থ হচ্ছে এটা কত মাইনাস কত, এটা হচ্ছে 90%। YOY এটা হচ্ছে কি YOY চেঞ্জ, এটা হচ্ছে ইয়ার বাই ইয়ার চেঞ্জ। ঠিক আছে, এটা হচ্ছে কি ইয়ার বাই ইয়ার চেঞ্জ। এরপর হচ্ছে কম্পিটিশন, কোন কিওয়ার্ডের কম্পিটিশন কেমন, হ্যাঁ এই সব কিওয়ার্ডের কম্পিটিশন কেমন কি অবস্থা আছে আপনি এখানে দেখতে পাবেন না? এই যে এখানে দেখেন এটা লো, আবার নিচে এই যে হাইপান দিচ্ছে, তার মানে এটাও লো এটাও লো, তাই না? এই হাইপান দ্বারা কি বোঝাচ্ছে, দুটোটাই একই। আবার এটা লো এটাও লো, ঠিক আছে, এরকম বোঝাচ্ছে, এ লো 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 এরকম বোঝাচ্ছে। হ্যাঁ, এখন এরপরে এখানে কি আছে, অ্যাড ইমপ্রেশন শেয়ার কেমন কি অবস্থা আছে এখান থেকে আপনি দেখতে পারবেন। তারপর হচ্ছে টপ অফ পেজ বিড লো রেঞ্জ কত, মানে এটা কত সেন্ট করে কাটবে। হ্যাঁ, 0.6। এই কিওয়ার্ডটা আপনি যদি ব্যবহার করেন, এটা টপ অফ রেঞ্জে বিট করবে কত, 0.6 সেন্ট। তারপর হচ্ছে এটা টপ অফ হাইতে কাটবে কত, মানে সর্বনিম্ন এত কাটবে, সর্বোচ্চ 85 সেন্ট পর্যন্ত কাটতে পারে। ঠিক আছে, তাহলে এভাবে আপনি আপনার কিওয়ার্ডটা কি লো আছে না মিডিয়াম আছে, এটা সার্চ ভলিউম কত, সার্চ রেজাল্ট কেমন, কিওয়ার্ডটা কি অবস্থা আছে, আপনি সব কিছু এখান থেকে জানতে পারবেন না এক জায়গা থেকে। যেটা টিউববাড়িতে আমরা অন্যান্য জায়গা থেকে কি করতাম, আমরা অন্যান্য জায়গা থেকে কিওয়ার্ড রিসার্চ করে টিউববাড়িতে ভিডিও কিওতে এসে যেটা আমরা চেক করতাম, তাই না? কিসে? ও আচ্ছা, যান। তাহলে এটা কি হবে, আমরা এখান থেকে জানতে পারবো তো না? এখন দেখেন আমরা একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসার পর এখন সে আমাকে এখানে কয়টা কিওয়ার্ড, এই যে 358 কিওয়ার্ড কি এখানে আছে কি মনে হয়? এই যে এখানে কয়টা কিওয়ার্ড শো করতেছে, এখানে ফার্স্ট পেজে আমাদেরকে কয়টা 100টা কিওয়ার্ড শো করতেছে। কিভাবে বুঝবেন, শো মোর কিওয়ার্ড, এখানে কয়টা কিওয়ার্ড শো করতেছে, প্রত্যেকটা পেজে কয়টা 100টা কিওয়ার্ড শো করতেছে, 1 থেকে 100 এখানে দেখেন। এরপরে এখানে দেখেন টোটাল 358টা। আমি যদি এখন বাকি কিওয়ার্ডগুলো দেখতে চাই, এখানে মাত্র 100টা কিওয়ার্ড দেখতেছি। এই বাকি প্রথম কিওয়ার্ড হচ্ছে ইউটিউব ভিডিও SEO, তারপর হচ্ছে ইউটিউব ভিডিও SEO বাংলা টিউটোরিয়াল। ঠিক আছে, আমরা যদি এখানে যাই, এবার যদি নেক্সটে ক্লিক করি, দেখেন সে বলতেছে 101 থেকে, এবার কি দেখাচ্ছে 101 থেকে 200 পর্যন্ত, তাই না? এই যে এখানে যান, এখানে দেখাচ্ছে 101 থেকে 200 পর্যন্ত। আপনি এখানে যান, এখানে যাওয়ার পর এই যে এখানে ফ্রি কি SEO ফর ইউটিউব, এখানে কি অপটিমাইজ ইউর ইউটিউব ভিডিও, দেখছেন চেঞ্জ হচ্ছে না? প্রত্যেকটা কিওয়ার্ড এখানে দেখেন, অনেকগুলো কিওয়ার্ড আমাদের দরকারও নেই। দেখেন এখানে যে 500টা কিওয়ার্ড বা 358টা কিওয়ার্ড দিছে, সব কিওয়ার্ড কি আমাদের রিলেটেড, সব কিওয়ার্ড আমাদের রিলেটেড না। কিছু এলোমেলো কিওয়ার্ডও সে দিছে, কিছু কি বহিরাগত এলোমেলো, যেমন SEO ওয়েট, যেমন এখানে দেখেন অনেকগুলো এলোমেলো কিওয়ার্ড দিছে, আপনারা পড়লেই বুঝতে পারবেন। ঠিক আছে, এই ইউটিউব SEO ওয়েবসাইট অপটিমাইজ, এই দেখেন র্যাঙ্ক মাই ইউটিউব চ্যানেল, এটা কি আমাদের রিলেটেড? এটা আমাদের রিলেটেড না। এই যে দেখেন এখানে দেখেন র্যাঙ্ক মাই ইউটিউব চ্যানেল, হ্যাঁ এটা রিলেটেড। এগুলা এখানে কিছু আছে রিলেটেড, কিছু রিলেটেড না, আপনারা দেখলে বুঝতে পারবেন। আরব ফর ইউটিউব, তারপর হচ্ছে চ্যানেল, তারপর ব্যাক, এ দেখেন এটা কি আমাদের রিলেটেড, এটা এই কিওয়ার্ডটা। তো এরকম অনেকগুলো কি আছে, অনেকগুলো এলোমেলো কিওয়ার্ড আছে যেটা আমাদের
কোনো দরকার নাই, কোনো রিলেটেড না। তো এখন দেখেন, ধরেন আমরা এই যে এভাবে দেখতেছি 100, তারপর 100টা দেখার পরে 101 থেকে আবার 200, আবার 200টা দেখার পরে আবার 201 থেকে 300। তো এভাবে দেখতে কি আমাদের কষ্ট হচ্ছে না? আমাদের তো এত সময় নেই যে এভাবে আমরা ক্লিক করে করে দেখব। এখন আমাদের টার্গেট হচ্ছে কি, যে আমরা এক পেজে সব কিওয়ার্ড দেখতে চাই। আমাদের টার্গেট কি, এক পেজে সব কিওয়ার্ড দেখতে চাই। তাহলে ওটা যদি আমাদেরকে দেখতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনাকে শো মোরে যেতে হবে, শো রো। এই শো রোর এখানে এসে আপনি অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পর আপনি সর্বোচ্চ মানে কত, সর্বোচ্চ 500টা পর্যন্ত আপনি কিওয়ার্ড একসাথে একই পেজে দেখতে পাবেন। তা আমি এখানে 500 ক্লিক করলাম। এই 500 ক্লিক করার পর আমার কিওয়ার্ড হচ্ছে কত, 358টা মাত্র। এবং 500 ক্লিক করার পর এই এক পেজে টোটাল 358টা কিওয়ার্ড দেখেন চলে আসছে। অলরেডি 358 কিওয়ার্ড সে এখানে দেখাচ্ছে। দেখেন কত কিওয়ার্ড একই পেজে আমাদেরকে দেখাচ্ছে। এখন দেখবেন অনেক সময় আপনাদের কি হয়, অনেক সময় আপনারা এরকম কিওয়ার্ড রিসার্চ করবেন, রিসার্চ করে আনার পর আপনারা দেখবেন অনেক সময় আপনাদের এরকম থাকবে, অর্ধেক দেখাচ্ছে অর্ধেক দেখাচ্ছে না। অনেক সময় দেখবেন এরকম থাকতে পারে, এরকম থাকবে অর্ধেক দেখতেছেন মানে বাকি অংশ দেখতেছেন না। এই যে ডট ডটের পর কি আছে এটা দেখতেছেন না। তখন কি করবেন, এই মাউসের কার্সরটাকে এই টেবিলের কি রোর এই ইয়ের উপর আনবেন। মাউসের কার্সরটাকে রোর কিসের উপর, বাউন্ডারির উপর রাখবেন। রাখার পর এটাকে ড্র্যাগ করে জাস্ট আপনি এখানে টেনে দেন। দেখেন পুরো কিওয়ার্ডটা আমাদের সামনে দেখাচ্ছে। এখন কি পুরো কিওয়ার্ডটা দেখাচ্ছে না? তাহলে আপনি চাইলে এটাকে নাড়াচাড়া করাতে পারবেন। আপনি যদি মনে করেন এটাকে একটু এদিকে দিবেন বা এদিকে দিবেন, আপনি সরাইতে পারবেন। যেমন এরপরে দেখেন, এরপরে তো আমরা তো এই কিওয়ার্ড নিলাম। এখন এই 358 কিওয়ার্ডকে আমাদের কিওয়ার্ড না, এখানে অনেকগুলো অগোছালো, অনেকগুলো বাইরের কিওয়ার্ড আছে, অনেকগুলো বহিরাগত কিওয়ার্ড আছে, যেটা আমাদের দরকার নেই। এখন এখান থেকে আপনি কিওয়ার্ড এই 358 থেকে আপনার কিওয়ার্ডগুলো আপনি কীভাবে বাছাই করবেন? নর্মালি আপনারা কি করবেন, নর্মালি আপনারা আসবেন, আসার পর এই একটা কিওয়ার্ড আপনার পড়বেন, একটা কিওয়ার্ড এখান থেকে কি করবেন, একটা কিওয়ার্ড পড়বেন, একটা কিওয়ার্ড কপি করবেন, কপি করে অ্যাড করবেন। তো এভাবে 358টা কিওয়ার্ড আপনাকে পড়ে অ্যাড করতে আপনার অনেক সময়ের ব্যাপার আছে। এখন আমাদের কি এত সময় আছে? এত সময় আমাদের নেই। আমাদের সময় কম, কাজ বেশি, মানে কথা কম কাজ বেশি, ঠিক আছে? তাহলে এটার জন্য আমরা কি করব, এই 358টা কিওয়ার্ডের যদি প্রত্যেকটা কিওয়ার্ড আপনি যদি পড়েন 1 মিনিট করে সময় দেন, তাহলে 358 মিনিট। 358 মিনিট মানে কত, প্রায় কয়েক ঘন্টার ব্যাপার, ঠিক আছে? একটা ভিডিও আসছে করতে যদি আপনি 5-7 ঘন্টা লাগাই ফেলেন, তাহলে বাকি কাজগুলো আপনি কবে করবেন, কিভাবে করবেন? তখন আপনার বোরিং লাগবে। আচ্ছা, এটাকে আরও সহজ করার জন্য মানে আমরা আমাদের রিলেভেন্ট যে কিওয়ার্ডগুলো, সে কিওয়ার্ডগুলো আমাদের যে ফোকাস কিওয়ার্ড, সে কিওয়ার্ড রিলেটেড কিওয়ার্ড বের করার জন্য আরও সহজ পদ্ধতি হচ্ছে আমরা কি করব, এটাকে অ্যাড ফিল্টার করব, আমরা ফিল্টারিং করব। তাহলে আমরা কোথায় যাব, এই 358 কিওয়ার্ড থেকে আমরা আমাদের যে সকল কিওয়ার্ড চাচ্ছি, আমাদের ফোকাস কিওয়ার্ড অনুযায়ী সেই সকল কিওয়ার্ড বের করার জন্য আমরা অ্যাড ফিল্টার আসবো। এখানে একটা অ্যাড ফিল্টার নামের অপশন আছে, এখানে এটা আছে, এটাকে আমি একটু ফেলে দিই। এখানে অ্যাড ফিল্টার একটা অপশন আছে, অপশনে ক্লিক করার পর আপনি চলে আসবেন কোথায়, আমরা কি করতেছি, কিওয়ার্ড রিসার্চ করতেছি, তাই না? তা আমরা আমাদের রিলেভেন্ট কিওয়ার্ডগুলো বের করবো। এখানে কিওয়ার্ডে ক্লিক করলাম, কিওয়ার্ডে ক্লিক করার পর দেখেন কিওয়ার্ড আসলো। কিওয়ার্ড আসার পর এখানে কন্টেন্ট আছে, কন্টেন্ট থাকুক, আমরা কন্টেন্টে রাখবো। এখানে ভ্যালু মানে কি, ওই যে আমি যে রিলেটেড কিওয়ার্ড চাচ্ছি, আমি কি রিলেটেড কিওয়ার্ড চাচ্ছি, ইউটিউব ভিডিও এসইও, YOUTUB, ইউটিউব ভিডিও এসইও, এই রিলেটেড আমরা কি চাচ্ছি, এই রিলেটেড আমরা কিওয়ার্ড চাচ্ছি। যে সকল কিওয়ার্ডের ভিতরে ইউটিউব ভিডিও এসইও লেখা আছে, আমরা শুধুমাত্র ওই সকল কিওয়ার্ডগুলোই আমরা চাচ্ছি। এবার আমরা কি করব, এখানে এই ভ্যালুটা লেখার পরে আমরা অ্যাপ্লাই করব। লেটস সে অ্যাপ্লাই করার পরে আমরা দেখব এবার আমাদেরকে সে কতটা কিওয়ার্ড দেখায়। আমরা একটু এবার এখানে যাই, আমাদের কতটা কিওয়ার্ড দেখায় আমরা একটু দেখি, নিচের দিকে যাই। নিচের দিকে দেখলে দেখেন 500টা কিওয়ার্ডের ভিতরে সে আমাকে কয়টা কিওয়ার্ড দেখাচ্ছে, মাত্র 21টা। দেখেন 1 থেকে 21 পর্যন্ত সে আমাকে কিওয়ার্ড দেখাচ্ছে। ও বলতেছে যে ভাই তুমি যে রিলেটেড কিওয়ার্ড চাচ্ছ, তোমার যে রিলেটেড ফোকাস কিওয়ার্ড, এই 358 থেকে মাত্র 21টা কিওয়ার্ড তোমার রিলেটেড। এই যে দেখেন ইউটিউব ভিডিও টাইটেল এসইও, তারপরে ইউটিউব ভিডিও এসইও অপটিমাইজ, এই সব জায়গায় ইউটিউব ভিডিও এসইও লেখা আছে। দেখেন আগে পিছিয়ে মাঝে এই ইউটিউব ভিডিও এসইও, দেখেন ইউটিউব ভিডিও এসইও বাংলা, ইউটিউব ভিডিও এসইও 2022, ইউটিউব ভিডিও এসইও ইউটিউব ভিডিও ডিসক্রিপশন এসইও,
ইউটিউব শর্ট ভিডিও এসইও, ইউটিউব অটোমেশন এসইও লাস্ট ভিডিও, তারপর ভিডিও, তারপর কি আছে ভিডিও ইউটিউব ভিডিও এসইও, তারপর চেক ইউটিউব ভিডিও এসইও, তারপর হচ্ছে ইউটিউব ভিডিও এসইও স্ক্রো চেকার, তারপর হচ্ছে ইউটিউব ভিডিও এসইও চেকার। এই দেখেন এখানে সবগুলো কি ইউটিউব ভিডিও এসইও রিলেটেড। এখন ওই যে আমরা বললাম যে এটার কম্পিটিশনটা আমরা যদি চেক করি যে আমরা কোন কম্পিটিশনের চাই, আমরা লো কম্পিটিশনের কিওয়ার্ডগুলো চাই, আমরা কোন কম্পিটিশনের চাই, মিডিয়াম কম্পিটিশন, লো কম্পিটিশন, ভেরি কম্পিটিশনের কিওয়ার্ড চাই, কিন্তু আমার সার্চ রেজাল্ট অবশ্যই কি থাকতে হবে, ভালো থাকতে হবে। তাহলে আমরা অ্যাড ফিল্টারে যাব, অ্যাড ফিল্টার থেকে কোথায় যাব, কম্পিটিশনে যাব। অ্যাড ফিল্টারে ক্লিক করবেন, ক্লিক করে কম্পিটিশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনি যদি চান যে লো, শুধুমাত্র লো কম্পিটিশনে কিওয়ার্ড সার্চ করতে, তাহলে লোতে ক্লিক করতে পারেন। যদি চান যে আপনি মিডিয়াম সার্চ করতে, তাহলে মিডিয়াম সার্চ করতে পারেন। আমি যদি লো কম্পিটিশনে কিওয়ার্ড সার্চ করি, এই দেখেন সে আমাকে যতগুলো লো কম্পিটিশন, সব লো কম্পিটিশনের কিওয়ার্ডগুলো সে আমাকে দেখাচ্ছে, দেখছেন এখানে 21টি আছে। মিডিয়াম মানে কোনো কম্পিটিশনের কিওয়ার্ড আশা করি এখানে নাই। আমরা যদি আবার এখানে যাই, কম্পিটিশনে যাই, কম্পিটিশন কই, কম্পিটিশনটা দেখেন তো, দাঁড়ান আমরা এই কম্পিটিশনটাকে আবার কেটে দিচ্ছি, আবার যাচ্ছি কম্পিটিশনে গেলাম। লো এবং মিডিয়াম এই দুটো কম্পিটিশন যদি আমরা বের করতে চাই, তাহলে সে আমাকে লো এবং মিডিয়াম যদি থাকে, মিডিয়ামগুলো দেখাবে, লোগুলো দেখাবে, ঠিক আছে। তাহলে এখন দেখেন এখান থেকে এখানে 21টা 358টা কিওয়ার্ড থেকে আমি মাত্র কিওয়ার্ড পাইছি কয়টা, 21টা। এই 21টা কিওয়ার্ড ব্যবহার করে এখন আমি কি করতে পারি, আমার ইউটিউব ভিডিওর এসইও করতে পারি। এখানে আপনি ক্লিক করবেন, এই ক্লিক করার পর এটা কি করবেন, এটাকে আপনি কপি করবেন, ঠিক আছে। এখানে আপনি ক্লিক করবেন, একটা একটা করে ক্লিক করবেন, একটা একটা করে কপি করবেন। আপনি এখানে যাবেন, এভাবে সিলেক্ট করবেন, এভাবে সিলেক্ট করে কপি করতে পারেন, অথবা এভাবে সিলেক্ট করবেন, ঠিক আছে। এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি কপিতে আসবেন। এই কপি করলে এখন টু ওয়ার্ড কপি, আচ্ছা আমরা একটু দেখি। আমরা কপি করলাম, কপি করার পর আমরা আমার চ্যানেলের ব্যাকএন্ডে গেলাম, ব্যাকএন্ডে গিয়ে আমরা এখানে আসলাম, এখানে আসার পর আমরা পেস্ট করলাম। কয়টা আসছে, ইউটিউব ভিডিও এসইও চেকার, ইউটিউব ভিডিও এসইও, না এখানে দুইটা একসাথে হয়ে গেছে, দুইটা একসাথে হয়ে গেছে। তাহলে আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে একটা একটা কিওয়ার্ড অ্যাড করতে হবে আলাদা আলাদা। এ দেখেন এখানে ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব ভিডিও এসইও চেকার, তাই না। তাহলে একটা সিলেক্ট করলাম, একটা সিলেক্ট করার পর এটা কপি করলাম, কপি করার পর এবার আমরা কোথায় যাব, আমাদের এর ট্যাগে আসবো। ও এটা তো অলরেডি আছে, এই জন্য দেখাচ্ছে না, ইউটিউব ভিডিও আসছে এটা আছে না, এই জন্য এটা আসতেছে না। তার মানে আমরা নেক্সটে যাব, নেক্সটে যাওয়ার পর এটা উঠাই দেব। এটা এখানে শুধু কষ্ট এটাই যে একটা একটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে নিয়ে আসবেন। এবার আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করবেন, কপি করার পর আবার আপনি কোথায় যাবেন, এখানে আসবেন, এখানে আসার পর পেস্ট করবেন, ঠিক আছে। পেস্ট করে আবার এখানে আপনি চাইলে আরও কী করতে পারবেন, আপনি এগুলো হার্টবিট টার্টবিট সব কিছু কী করতে পারবেন, আপনি চেক করতে পারবেন। এখানে আসবেন, এখানে আসার পর এটার এই সার্চ ভলিউম কত, কম্পিটিশন কত, ভেরি লো, দেখছেন ওখানে দেখাচ্ছে না লো, ভেরি লো 66 আছে, এটার ওভারঅল স্কোর 3284। আমরা একটু দেখি বাংলা ভিডিও টিউটোরিয়াল এটা কত আছে, এটা এখানে একটু দেখি। এটা 10 থেকে 100, 10 থেকে 100 মানে 10 থেকে 100 মানে অনেক ভালো, ঠিক আছে। এটাও 10 থেকে 100 মানে অনেক ভালো, এটাও 10 থেকে 100, এটা আবার 10 থেকে 100, এটা আরও ভালো, হ্যাঁ এটা 10 থেকে 100 সার্চ করে, ঠিক আছে। তো এভাবে আপনারা কী করবেন, আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কিওয়ার্ডগুলোকে এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে একটা একটা করে কপি করে এনে পেস্ট করুন, পারবেন না। তাহলে এটা হচ্ছে কি গুগল অ্যাডস কিওয়ার্ড প্ল্যানার, মানে গুগল কিওয়ার্ড প্ল্যানার যেটাকে আমরা বলি, ঠিক আছে। তাহলে গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়েও আপনি কী করতে পারবেন, আপনার কাঙ্ক্ষিত ইউটিউব ভিডিওর এসইও করতে পারবেন, অথবা যে কোনো ধরনের, যে কোনো আপনি ওয়েবসাইট এসইও বলেন, আপনি ফেসবুক এসইও বলেন, ইনস্টাগ্রাম এসইও বলেন, যে কোনো এসইওর জন্য আপনি এই ওয়েবসাইটটাকে, এই টুলসটাকে কি ব্যবহার করতে পারবেন, যে তাহলে কি গুগল অ্যাডস কিওয়ার্ড প্ল্যানার, ঠিক আছে, বা গুগল কিওয়ার্ড প্ল্যানার, হ্যাঁ সব জায়গায় ব্যবহার করতে পারবেন। যে কোনো ধরনের কিওয়ার্ড আপনি এখান থেকে খুঁজে বের করতে পারবেন, কথা বুঝতে পারছি। আচ্ছা এরপরে আরেকটা ওয়েবসাইট আছে, এরপরে আরেকটা ওয়েবসাইটের নাম কি, সেটা হচ্ছে টিউব র্যাঙ্কার, সেটা হচ্ছে কি
আমি আমি লিখতেছি, দেখেন আপনারা সবাই নোট করেন। টিউব র্যাঙ্কার, টিউবি, টিউবার র্যাঙ্কার, টিউবার র্যাঙ্কার লিখে আপনি সার্চ করবেন। টিউবার র্যাঙ্কার লিখে সার্চ করলে এরকম আপনার কি আসবে, আরেকটা কি কিওয়ার্ড বা আরেকটা কিওয়ার্ড রিসার্চ একটা ওয়েবসাইট আসবে। তো আসার পর আমরা এই টিউবার র্যাঙ্কারে ঢুকবো। আমরা টিউবার র্যাঙ্কার ওয়েবসাইটে ঢুকলাম। ঢোকার পর সে আমাকে কি করবে, সে আমাকে একটু ভেরিফাই করবে। ভেরিফাই করার পর আপনি দেখেন আমি কোথায় আসলাম, tuberranker.com, TUBER, টিউবার RANKER। আমি আবার দেখাচ্ছি কিভাবে যাবেন। এই গুগলে আসবেন, লিখবেন TUBER, tuberranker.com, টিউবার র্যাঙ্কার, RANKER, র্যাঙ্কার। জাস্ট টিউবার র্যাঙ্কার লিখে গুগলে সার্চ করলে আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে টিউবার র্যাঙ্কার। ঠিক আছে, টিউব র্যাঙ্কার ইউটিউব SEO টুলস। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে একটু কি এখানে তো ভেরিফাই করতে পারেন, একটু ভেরিফাই করে নেবেন। করে নেওয়ার পর আপনি একটু নিচের দিকে আসেন। এখানে আপনি কি এই ওয়েবসাইট, এই টুলসের মাধ্যমে, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কি করতে পারবেন, দেখেন ট্যাগ জেনারেট করতে পারবেন, চ্যানেল অডিট, ওই যে বললাম ইউটিউব চ্যানেল অডিট, এখান থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে অডিট করতে পারবেন। তো আপাতত যেহেতু আমরা অডিট করতেছি না, আমরা শুধু কি করতেছি, এই ট্যাগ জেনারেট করতেছি, সেহেতু আমরা ট্যাগ জেনারেট করবো। কিওয়ার্ড টুল, এখান থেকে কি কিওয়ার্ড টুল আপনি দেখতে পারেন। র্যাঙ্ক ট্র্যাকার, আপনার কিওয়ার্ডটা কি অবস্থা আছে, এটা র্যাঙ্ক কেমন হচ্ছে, এটা আপনি এখান থেকে চেক করতে পারবেন। তারপর ট্যাগ এক্সট্রাক্টর, তারপর হচ্ছে এখান থেকে হ্যাশট্যাগ জেনারেটর, আপনি চাইলে হ্যাশট্যাগ জেনারেটর করতে পারবেন। তারপর হচ্ছে টাইটেল জেনারেট, এখানে দেখেন আপনি চাইলে টাইটেল জেনারেট করতে পারবেন। তারপর হচ্ছে ডেসক্রিপশন জেনারেটর, দেখছেন এখান থেকে চাইলে আপনি আপনার ওই টাইটেল অনুযায়ী আপনার ইউটিউবের কি ডেসক্রিপশন জেনারেট করতে পারবেন। এখন যেহেতু আমরা কি করতেছি, আপনারা এগুলো দেখেন, এগুলো সবগুলো একটু প্র্যাকটিস করেন, কেমন যে আসলে টাইটেলটা জেনারেট করতে পারেন কিনা। আমরা যদি টাইটেল জেনারেটর এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন আমি এখানে কি করতেছি, আমি এখানে জাস্ট আমার মূল ফোকাস কিওয়ার্ডটা বা মূল লিঙ্কটা দিচ্ছি, অথবা আমি আমার যে টাইটেলটা আছে ওই টাইটেলটা দেব। টাইটেলটা দেওয়ার পরে আমি একটু এটাকে একটু ক্লোজ করি। আচ্ছা, তাহলে আবার আমরা কোথায়, আমরা এখানে যাই। আমি আমার ধরেন ইউটিউবের আমি আমার টাইটেলটা দিচ্ছি, আমার ইউটিউব ভিডিওর টাইটেলটা কোথায় দিচ্ছি, কোথায় দেব, এই যে এখানে টাইটেল জেনারেটর, কেমন এটা কি tuberranker.com, এখানে টাইটেল জেনারেটর, এখানে এসে এন্টার এখানে দেবো। দেওয়ার পর আমি একটু জেনারেট করে দেখি সে আমাকে কি দেখায়। দেখেন তো টাইটেল লেখার আর কোনো হ্যাসেল আছে কোনো হ্যাসেল? এখানে সে অনেকগুলো টাইটেল অলরেডি দেখে দিচ্ছে। যেটা আপনার পছন্দ হবে সেটা আপনি এখান থেকে চাইলে দিতে পারেন। ধরুন আমি শুধুমাত্র মূল কিওয়ার্ড দিয়ে, আমি চাচ্ছি যে আমার শুধুমাত্র মূল কিওয়ার্ড দিয়ে আমি টাইটেলটা জেনারেট করব। তাহলে আমার মূল কিওয়ার্ড হচ্ছে কি ইউটিউব, YOUTUB, ইউটিউব ভিডিও SEO। জাস্ট এখানে যাব, এখানে যাওয়ার পর আমি জেনারেট করব। জেনারেট করার পর সে আমাকে কি বলতেছে যে ম্যাক্সিমাম নাম্বার রিপোর্ট অ্যালাউড, ও আমাকে বলতেছে যে তুমি সর্বোচ্চ একবার করতে পারবা, ঠিক আছে। আর বাকিটা করতে গেলে তোমাকে কি করতে হবে, কিনতে হবে না। আচ্ছা আমরা কিনবো না, আরো প্রসেস আছে, কোনো টেনশন নেই। আচ্ছা এবার আসেন, এবার আমরা কি করব, আমরা ট্যাগ জেনারেট করব। তা আমরা যাই, আমরা ট্যাগ জেনারেটর ক্লিক করলাম। ক্লিক করার পর এই ইউটিউব ট্যাগ জেনারেটর টুল এখানে আসবেন। এখানে আসার পর আপনার শুধু ফোকাস কিওয়ার্ডটা দেবেন, ইউটিউব ভিডিও SEO দেওয়ার পর এবার আপনি কি করবেন, জেনারেট ট্যাগ, ঠিক আছে। আমি জেনারেট ট্যাগে দিলাম। জেনারেট ট্যাগে দেওয়ার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করে সে দেখাবে। আমি মনে হয় সকালে ট্রাই করছিলাম, বুঝছেন, এই কারণে আমাকে আর এখন দেখতেছে না। দেখেন ইউ হ্যাভ রান দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ রিপোর্টস অ্যালাউ ইন এ ডে ফর ফ্রি ইউজার, মানে একবার আমি ইউজ করতে পারবো। আচ্ছা আমি সাইন আপ করে দেখি, দাঁড়ান সাইন আপ করে দেখি হয় কি না। সাইন আপ করে দেখি।
পাসওয়ার্ড দিচ্ছি। নেক্সটে যাচ্ছি। নেক্সটে যাওয়ার পর সে আমাকে কি বলছে, 4 ডিজিটের একটা কোড গেছে না, 4 ডিজিটের কোডটা কোথায় গেছে, আমার মেলে গেছে মেবি। আচ্ছা আমি আমার মেলটাকে একটু চেক করি। হ্যাঁ এখানে আসছে। আসার পর আমরা দেখেন 95 41 ভেরিফাই। এবার দেখি সে আমাকে কাজ করতে, ও মা প্ল্যান কিনতে বল, $9.90 প্ল্যান কিনতে বল। এগুলো করতে পারবো, এগুলো করতে পারবো। ভাই আমার কাছে টাকা নেই, গরিব মানুষ। অ্যানুয়াল, এটা হচ্ছে মান্থলি, এটা হচ্ছে অ্যানুয়াল। আমি তো গরিব, তার মানে আমরা কি করতে পারবো, এটাকে দৈনিক একবার ব্যবহার করতে পারবো। ঠিক আছে, কোনো প্রবলেম নাই। আমরা তো আরও ওয়েবসাইট দেখছি, অনেকগুলো ওয়েবসাইট দেখছি যে এখান থেকে করতেই হবে, এরকম কোনো প্রবলেম নাই। তারপর আমি আরেকটু দেখি, দাঁড়ান। চুজ প্ল্যান, এটা হচ্ছে প্ল্যান চুজ ট্যাগ জেনারেটর ক্লিক করলাম। এবার আমি দেখি ট্যাগটাকে, দেখি না দেবে না। ঠিক আছে, আচ্ছা আপনারা করলে আপনাদের হবে, এরকম দেখাবে, এরকম ট্যাগগুলো আসবে। হ্যাঁ প্রতিদিন একবার পাবেন, টোটাল 24 ঘন্টায় একবার পাবেন। আচ্ছা এরপর হচ্ছে, এরপরে আরও কি আছে, আরও অনেকগুলো টুলস আছে। তাহলে আমরা কি দেখলাম, টিউব র্যাঙ্কার দেখলাম, তারপর হচ্ছে আমরা আর কি দেখলাম, কিওয়ার্ড মানে গুগল কিওয়ার্ড প্ল্যানার দেখলাম, টিউব র্যাঙ্কার দেখলাম, তারপর রেড কিওয়ার্ডস দেখলাম, redop.com দেখলাম। হ্যাঁ তারপর হচ্ছে ইউটিউব ইন্সপিরেশন, ইউটিউবের অ্যানালিটিক্সে যাবেন, সেখান থেকে ইন্সপিরেশনে আপনি এসে আপনার মূল কিওয়ার্ডটা দেখে অথবা আপনার টাইটেলটা দিয়ে আপনি সার্চ করে দেখতে পাবেন। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস আছে, ওটা দেখি ওটা হয় কি না। আচ্ছা এটা না হলে আমরা আরেকটা জায়গায় যাই, আমরা চ্যাট জিপিটিতে দেখি। চ্যাট জিপিটি তো আমরা জানি না, চ্যাট জিপিটি চিনি সবাই, আমরা একটু চ্যাট জিপিটিতে যাই। চ্যাট জিপিটির কাছে গেলাম। চ্যাট জিপিটির কাছে গিয়ে আমরা ধরেন আমরা লিখবো যে আমরা কি লিখবো, কিওয়ার্ড চাই। হ্যাঁ তো আমরা ধরেন আমি লিখতেছি আই নিড কিওয়ার্ড ফর, কিসের জন্য, ইউটিউবের জন্য। ইউটিউব, তাহলে এই দেখেন আই নিড কিওয়ার্ড ফর ইউটিউব, আই নিড কিওয়ার্ড ফর YOUTUBE না, TUB, ইউটিউব, বুঝি নাই, YOUTUBE কেমন, ইউটিউব অন, ইউটিউব ভিডিও, ধরেন YOUTUB, ইউটিউব ভিডিও SEO। তাহলে কি লিখলাম, আই নিড কিওয়ার্ড ফর ইউটিউব। প্রথমে লিখলাম যে আমার কিছু কিওয়ার্ড প্রয়োজন, কার জন্য, অন ইউটিউব ভিডিও SEO। লেটস সে এবার আমি ওকে এন্টার প্রেস করে দেখি ও আমাকে কি বলে, কি কিওয়ার্ড দেয়। সে আমাকে অনেকগুলো কিওয়ার্ড দিছে, বাট এই কিওয়ার্ডগুলো আমার কি হচ্ছে না, আমার চলবে না। আচ্ছা আমি আর একটু লিখি, ধরেন আই নিড কিওয়ার্ড ফর ইউটিউব ভিডিও SEO। এবার দেখি সে আমাকে কি বলে। এবার দেখেন, ঠিক আছে, সে আমাকে কতগুলো কিওয়ার্ড দিচ্ছে না। তাহলে আমি ওই যে এটা যদি কাজ না করে ও আরেকটা থেকে করবো, আরেকটা যদি কাজ না করে আরেকটা, এরকম 8-10টা অলরেডি আমি আপনাদের সাথে আলোচনা করে ফেলছি।
ঠিক আছে? তো প্রত্যেকটা জায়গা থেকে যদি আমি 2টা 3টা করে কিওয়ার্ড নিই, আমার মনে হয় যে আমরা আর কোথাও ঠেকবো না, এবং সবচেয়ে পাওয়ারফুল সবচেয়ে বেস্ট কিওয়ার্ডগুলো আমরা কি করতে পারবো, আমরা ব্যবহার করতে পারবো। এই দেখেন ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব ভিডিও, ইউটিউব শর্টস, ভাইরাল ভিডিও, ট্রেন্ডিং ভিডিও, লেটেস্ট ভিডিও, তারপর হচ্ছে নিউ ভিডিও, বেস্ট ভিডিও। আপনারা চ্যাট জিপিটি সম্পর্কে জানেন, কিন্তু চ্যাট জিপিটিতে কীভাবে সার্চ করতে হয় এটা কিন্তু আপনারা জানেন। তো সরি, হ্যাঁ, তো হ্যাঁ, তো আপনারা ঠিক চ্যাট জিপিটিতে ঠিকমতো চ্যাট জিপিটিকে যদি বুঝায় লিখতে পারেন, তাহলে অবশ্যই চ্যাট জিপিটি আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে। কেমন? চ্যাট জিপিটি থেকে আপনারা অনেক টিপস অ্যান্ড টেকনিক নিতে পারবেন। এই দেখেন এখানে ভাইরাল শর্টস, ইউটিউব টিপস, এই দেখেন প্রত্যেকটা কিছু আপনার লিখতেছে না? দেখেন এখন যদি আমি আরও চাই যে এখানে সে আমাকে অন্ততপক্ষে 20টা মানে যে 15-20টা কিওয়ার্ড আমাকে এখানে দিছে মনে হচ্ছে, হ্যাঁ, তো এখান থেকে যদি আমি বাছাই করে 2-4-5টা কিওয়ার্ড ব্যবহার করি, আমি কি কিওয়ার্ড ব্যবহার করতে পারবো না? অবশ্যই পারবো। আপনি যদি দেখেন ইউটিউব ভিডিও, ইউটিউব শর্টস, এই বেস্ট ভিডিও, এখান থেকে আপনি কিওয়ার্ড ব্যবহার করতে পারেন। এছাড়া যদি আপনি আরও চান যে ধরেন 50 ধরেন আমি 50টা কিওয়ার্ড দিচ্ছি, 50 কিওয়ার্ড নিড, ধরেন এখানে দিচ্ছি, ওই টপিক্সের উপরে সে আমাকে 50 কিওয়ার্ড নিডস করবে। এই দেখেন কয়টা আসছে, এই দেখেন, দেখছেন সে আমাকে 50টা কিওয়ার্ড দিচ্ছে। পারবেন না? হ্যাঁ, পারবেন না? তাহলে ভিডিও মার্কেটিং, বা আপনি যদি বলেন যে বেস্ট কিওয়ার্ড, বেস্ট মানে ওই টপিক্সের উপরে, যে আমি যদি নিচে লিখতেছি, ও বুঝতেছে যে কোন টপিক্স, হ্যাঁ, যে বেস্ট কিওয়ার্ড নিড, ধরুন বেস্ট কিওয়ার্ড লিখে সার্চ করলাম। এবার দেখে ও আমাকে কি দেখায়, ও শুরু করা, ও কিন্তু বিরক্ত হবে না, আপনি যতবারই ইয়ে করবেন। ও আমাকে লিখতেছে, ও কি লিখছে ও নিজেও জানে না। এই দেখেন এখানে ইউটিউব ভিডিও লিখছে, কিছু লিখছে, ইউটিউব ভিডিও আছে টিউটোরিয়াল, ইউটিউব দেখেন এক্সাম্পল, ইউটিউব ভিডিও এসইও ফর বিগিনার। ও এখানে বলতেছে যে তুমি চাইলে সিক্রেট, কমপ্লেক্স টিউটোরিয়াল, ইজি মেথড, তুমি কিরকম এই টপিকসগুলো এখানে লিখতে পারো। কেমন? ইউটিউব ভিডিও, যেমন আপনি এখানে দেখেন ইউটিউব ভিডিও এসইও টিউটোরিয়াল, তারপর ইউটিউব ভিডিও এসইও ফর বিগিনার, রাইট, মূল টপিকসটা। তাহলে দেখেন এখানে বুঝেন শুধু হাউ টু ইউটিউব ভিডিও এসইও, তারপর এখানে দেখেন বেস্ট ইউটিউব ভিডিও এসইও, রাইট। সে বলে দিচ্ছে যে তুমি এভাবে একটা, মানে মূলত হচ্ছে কি এসইও, মূলত হচ্ছে এটা ব্রেন ওয়ার্ক, মানুষের মনকে বোঝা, মানুষের ব্রেনকে বোঝা। ঠিক আছে? যে মানুষের মন বুঝতে পারে না, আর ভালোবাসা সম্পর্ক ঠিক না, তাহলে মানুষের মনকে বোঝা, যে একটা মানুষ ইউটিউবে এসে, গুগলে এসে কি দিয়ে সার্চ করতে পারে, কোন জিনিস দিয়ে এই টপিকসটা, কোন জিনিস, কোন কিওয়ার্ড লেখে সার্চ করতে পারে, তাই না? কেউ একটু হাসা কথা বললে খুশি, সারাদিন পিড়াইয়া সন্ধ্যা একটু হাসা কথা বললে খুশি না? হ্যাঁ, এরকম আর কি। ঠিক আছে? তো এরপর দেখেন এখানে দেখেন এই ইউটিউব ভিডিও এসইও ফুল গাইড লিখতে পারেন না? এই ইউটিউব ভিডিও মানে মূল টপিকসটা আপনি এখানে লিখবেন, এর সাথে এগুলা ল্যান্সাগুলা অ্যাড করবেন। কথা বুঝছি, ল্যান্সারি। তারপর ও এখানে এক্সাম্পল দিয়ে দিচ্ছে, দেখেন ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব ভিডিও এসইও টিউটোরিয়াল, ইউটিউব ভিডিও এসইও ফর বিগিনার, ইউটিউব ভিডিও এসইও র্যাঙ্ক, ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব ভিডিও এসইও টিপস 2025। আমরা চাইলে 26 লিখতে পারি, রাইট? তাহলে কি সহজ না কঠিন? হ্যাঁ, সহজ। তো এখানে দেখেন আমি একটু এখানে লিখি, আই নিড, আরেকটা জিনিস দেখি, আই নিড YOUTUBE YouTube I need YouTube video SEO দেখা কিনা। আচ্ছা, আমাকে বলতেছে কি করার জন্য। আচ্ছা, ধরেন আমি টাইটেল জানতে চাচ্ছি, টাইটেল, তাহলে আমরা কি লিখবো? প্লিজ
WRITE, রাইট। TLE না, TLE for YouTube ভিডিও SEO। লেটস সে এখানে দিলাম, এবার দেখি রেজাল্ট কি দেখা, সে আমাকে কি কি টাইটেল দেয়। এই দেখেন দেখেন বেস্ট ইউটিউব SEO টাইটেল, দেখছেন? টাইটেল লেখার আপনার শুধু কিওয়ার্ডটা জানলেই হবে, কিন্তু আপনাকে কি বুঝতে হবে, বায়ার যখন আপনাকে ভিডিওটা দেবে সে অবশ্যই একটা টাইটেল লিখে দেবে। আপনাকে প্রথমে টাইটেলটা দেখতে হবে, ওই টাইটেলটা সার্চ করতে হবে, এবং পাশাপাশি আপনাকে ভিডিওটাও দেখে বুঝতে হবে যে আসলে বায়ার কোন রিলেটেড ভিডিও বানাচ্ছে, যে রিলেটেড ভিডিওটা তৈরি করছে সেই রিলেটেড টাইটেলটা কি আসলে এটা হয় কিনা। তারপর এবার আপনাকে এটা নিয়ে টাইটেল তৈরির কাজ শুরু করতে হবে। আপনি একটা ভালো বায়ারের জন্য একটা ভালো টাইটেল বানাবেন, বায়ারের জন্য ওই টাইটেলের উপর একটা বেস্ট কিওয়ার্ড থাকবে, বাট বায়ার তো বলে দেবে যে আমার ভিডিওটা এটার উপর, বা বায়ার যে টাইটেলটা দিচ্ছে বা ছোট্ট একটা ট্যাগ অ্যাড বা কিওয়ার্ড দিয়ে দিল, ওই কিওয়ার্ডের উপর বেস করে আপনি টাইটেল বানাবেন, ডেসক্রিপশন লিখবেন, আপনি কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন, তাই না? এই যে দেখেন আমার ইয়েটা কি, আমার টাইটেলটা কি ছিল, ইউটিউব ভিডিও SEO। এখন সে টাইটেল কি লিখছে দেখেন, ইউটিউব ভিডিও SEO টিউটোরিয়াল র্যাঙ্ক #1 অন, মানে আছে আমরা গত ক্লাসে দেখছিলাম, ওই যে অনেকগুলো ভিডিও সার্চ করে দেখছি না যে ইউটিউব ভিডিও। এই দেখেন হ্যাশট্যাগটা মানে হ্যাশট্যাগ দিছে আর কি, এটা হ্যাশট্যাগ ব্যবহার করছে। কত আসছে? ওই যে ওটা সাজেস্ট করছে, সাজেস্ট করাতে অ্যাড হয়ে গেছে, সাজেস্ট করছে, হ্যাঁ সাজেস্টেড, এটা সাজেস্টেড ট্যাগে অ্যাড করছে আপনাকে, এটা ইয়ে হয়ে গেছে। এখানে দেখেন ইউটিউব ভিডিও SEO এক্সাম্পল হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও। এখান থেকে দেখেন আপনি চাইলে এখান থেকে কি করতে পারবেন, এখান থেকে আপনি টাইটেলগুলো অ্যাড করতে পারবেন না, এখান থেকে টাইটেল বানাতে পারবেন না। এই দেখেন ইউটিউব ভিডিও SEO হিন্দি ইংলিশ বিগিনার টু প্রো গাইড, এ বেস্ট ইউটিউব ভিডিও SEO টেকনিক ফর মোর ভিউজ, এই ইউটিউব ভিডিও সিক্রেট, তারপর হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও কমপ্লিট ইউটিউব SEO গাইড। তাহলে এই টাইটেলগুলোকে আমার জানতাম, মনে ছিল, তাহলে এই টাইটেলগুলো সে কে দিচ্ছে? ChatGPT। আপনি যদি নিশটা ঠিকমতো দিতে পারেন, ফোকাস কিওয়ার্ডটা ঠিকমতো দিতে পারেন, রিলেভেন্ট কিওয়ার্ডটা যদি আপনি ঠিকমতো অ্যাপ্লাই করতে পারেন, তাহলে ChatGPT আপনাকে 100% রেজাল্ট দেবে, এবং এখান থেকে সরাসরি আপনি কপি পেস্ট করে ওখানে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এরপর দেখেন আপনি যদি আরো বেস্ট টাইটেল মোর চান, তাহলে আমরা লিখতে পারি আরো মোর বেস্ট TITLE টাইটেল। ধরো আমি এখানে লিখলাম, এই দেখেন সে আমাকে আরো টাইটেল দিবে, দেখেন দেখছেন, এই দেখেন প্রো, দেখেন এ প্রো টিপস ফর র্যাঙ্ক, এই দেখেন। তাহলে কে আপনাকে গাইড করবে কে? ChatGPT। আপনার কারো কাছে টাকা আছে, কারো কাছে যাওয়া লাগবে না, আপনি শুধু রিসার্চ করা শেখেন, আপনারা দেখবেন যে একদমই সহজ। হ্যাঁ, ChatGPT-তে যদি আপনি রিসার্চ করতে না পারেন, জাস্ট ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে লিখবেন যে ভাই আমি ChatGPT-তে কীভাবে কী লিখে রিসার্চ করবো, একটা ভিডিও আমাকে দেখাই দাও। 2 মিনিটের একটা ভিডিও দেখলে আপনার মাথা খুলে যাবে, মাথা খুলে মানে ভিতরে খুলবে আর কি, বাইরে না। আবার দেখে ঠিক আছে, হ্যাঁ। ইউটিউব ভাইকে বলতে হবে, গুগলকে বলতে হবে, গুগল তো আমাদের মামার বাড়ির আপনার, ঠিক আছে? আপনি যদি আরও চান যে 50 টাইটেল TITLE টাইটেল, 50 ভাইরাল টাইটেল, দেখেন VIRAL নাকি ভাইরাল কিভাবে? VIRAL ভাইরাল টাইটেল না? আচ্ছা, আমরা যদি এখানে 50 ভাইরাল টাইটেল লিখি, দেখেন VIRAL ভাইরাল TITLE টাইটেল, দেখেন সে আমাকে 50টা ভাইরাল টাইটেল এখন আশা করে লিখে দেবে। ও বিরক্ত হবে না, আপনি বিরক্ত হবেন, আমি বিরক্ত হবো বারবার প্রশ্ন করলে, ও বিরক্ত হবে না, ওকে ওভাবে তৈরি করা হয়েছে। দেখছেন এই যে হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও। তাহলে আপনি যে কোনো ভিডিও তৈরি করেন, আপনার নিশ অনুযায়ী আপনি রিসার্চ করতে পারেন। এই দেখেন 50টাই, দেখেন ইউটিউব ভিডিও SEO সিক্রেট ফর এত, এই ইউটিউব ভিডিও SEO দেখেন কত সুন্দর সুন্দর টাইটেল সে আমাকে লিখে দিচ্ছে না? তাহলে কি আর কোনো প্রবলেম আছে টাইটেল সম্পর্কে? টাইটেল রিসার্চ করা,
আপনার কিওয়ার্ড রিসার্চ করা, কিওয়ার্ড কি হবে, কিওয়ার্ডগুলো রিসার্চ করার পর আপনাকে জাস্ট করতে হবে কি কিওয়ার্ডগুলো আপনার চেক করতে হবে, কিওয়ার্ডগুলো হাইতে আছে না লোতে আছে, কিওয়ার্ডগুলো ভলিউম কি অবস্থা আছে, এটা আপনাকে চেক করতে হবে। এরপরে লাস্ট আমরা কি ব্যবহার করি, লাস্ট যেটা আমরা ব্যবহার করি আমাদের ইউটিউবে, সেটা হচ্ছে এতক্ষণ অনেকগুলো আমরা কি ভাইরাল সাইট, আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, কিভাবে ইউটিউবের কিওয়ার্ড এবং যে কোনো কিওয়ার্ড আপনি রিসার্চ করবেন ওগুলো সম্পর্কে জানলাম। এখন কিওয়ার্ড রিসার্চ করার পর আমরা কি করি, আমরা হ্যাশট্যাগ ব্যবহার করি না আমাদের ডেসক্রিপশনে আমরা আমাদের ভিডিও অনুযায়ী কিছু হ্যাশট্যাগ ব্যবহার করি। এই হ্যাশট্যাগুলোর জন্য আপনি চলে যাবেন কোথায়, আপনি সরাসরি চলে যাবেন গুগলে এসে লিখবেন বেস্ট হ্যাশট্যাগ জেনারেটর বা বেস্ট হ্যাশট্যাগ ওয়েবসাইট। আপনি শুধু লেখেন এই বেস্ট বেস্ট হ্যাশট্যাগ, এগুলা লেখেন হ্যাশট্যাগ ওয়েবসাইট। এই বেস্ট হ্যাশট্যাগ ওয়েবসাইট লেখার পরে এখানে দেখেন যতগুলো বেস্ট হ্যাশট্যাগ ওয়েবসাইট আছে সবগুলো আমাকে দেখাবে। তার ভিতরে সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে best-hashtag.com, best-hashtag.com। এখানে আসবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি কি করবেন, এখানে আপনার যে নিশটা, আপনার যে ফোকাস কিওয়ার্ডটা, আপনার যে টাইটেলটা, সেই টাইটেলটা আপনি এখানে পেস্ট করবেন। পেস্ট করলে সে ওই টাইটেল অনুযায়ী সে কী করবে, আপনাকে অনেকগুলো হ্যাশট্যাগ আপনাকে গিভ করবে, ঠিক আছে, ভালোবেসে দিবে। দেখেন দেখেন আমরা দেখছি কি ইউটিউব ভিডিও এসইও, এটার উপর আমরা যদি হ্যাশট্যাগ জেনারেট করতে চাই জাস্ট এটা লিখলাম, লেখার পর আমি সার্চে ক্লিক করলাম, সার্চে ক্লিক করার পর সে দেখেন সে কত ভালো, দেখেন দেওয়ার পরে সে আমাকে কি কতগুলো হ্যাশট্যাগ দিচ্ছে দেখছেন, ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব প্রমোশন। এখান থেকেও চাইলে আপনি এই হ্যাশট্যাগও ব্যবহার করতে পারবেন, চাইলে এগুলোকেও আপনি ট্যাগ বানিয়ে ব্যবহার করতে পারবেন না যদি এটা থাকে, ঠিক আছে। তারপর এখানে আরও আছে দেখেন, এখানে সে বলতেছে রিকমেন্ডেড হ্যাশট্যাগ, ইউটিউব ভিডিও প্রমোশনের উপর যদি আপনি হ্যাশট্যাগ তৈরি করতে চান এখানে ক্লিক করবেন, ইউটিউব ভিডিও রিকমেন্ডের উপর হ্যাশট্যাগ চলে আসবে। এই দেখেন নিচে চলে আসতেছে, দেখেন এই ইউটিউব ভিডিও প্রমোশনের উপর আসছে। আমরা এর আগে এখানে দেখেন এই ইনস্টাগ্রাম, এখানে দেখেন ইনস্টাগ্রাম, ইউটিউব ভিডিও চ্যানেল, এখানে অটোমেটিক আপনার অনেকগুলো এই ইউটিউবার উপর যদি আপনি হ্যাশট্যাগ তৈরি করতে চান, প্রমোশনের উপর যদি হ্যাশট্যাগ তৈরি করতে চান, যতগুলো হ্যাশট্যাগ তৈরি করতে চান আপনি এখানে লিখে দিতে পারেন। তাহলে আমরা কি করব, বেস্ট হ্যাশট্যাগ জেনারেটর ওয়েবসাইটে যাব, যার পর আমরা আমাদের নিচটা এখানে দেব, নিচটা দেওয়ার পর লেটস সার্চ করব, সার্চ বক্সে আমাদের নিচটা লিখবো, লেখার পর সার্চ করবো, সেই অনুযায়ী আপনি কি পাবেন, এখান থেকে হ্যাশট্যাগ পাবেন। এই হ্যাশট্যাগ যতগুলো হ্যাশট্যাগ আপনার পছন্দ হবে আপনি দেখে কপি করতে পারেন, অথবা সবগুলো হ্যাশট্যাগ কপি করবেন। লেটসে কপি করার পর আপনি কি করবেন, চা খাবেন না থুক করবেন, কি করবেন, ওই যে আপনার ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনে এসে এটাকে একদম চোখ বন্ধ করে আপনি অ্যাড করে দেন। কোনো কিছু আপনার জানারও দরকার নেই, শোনারও দরকার নেই, কথা বুঝতে পারছেন। এতগুলা দেবেন, না দিলে কমাবেন, দেখে কমাই ফেলবেন, কাটবেন, ন্যারো করবেন, নিজেদের মতো করে নিজেরা ন্যারো করবেন। তাহলে এই কাজটা কি সহজ না কঠিন? সহজ কাজ না কঠিন কাজ? সহজ কাজ। তবে কি করতে হবে, কাজটা বুঝে শুনে করতে হবে। কি করতে হবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের স্কোরগুলো যাতে ভালোভাবে আমরা করতে পারি, কাজগুলো দেখে শুনে বুঝে শুনে আমাদেরকে করতে হবে। তাহলে আমরা মোটামুটি কি জানলাম, আমরা ইউটিউব ভিডিও এসইও করার জন্য যতগুলো হিডেন টিপস অ্যান্ড টেকনিক এবং কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আমরা আজকের বিষয়টা ছিল কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আমরা সেকেন্ড পার্টটা জানলাম, এবং আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি, আমরা ট্যাগগুলো অ্যাড করতে পারি, আমরা আমাদের ভিডিও স্কোরটাকে বাড়াতে পারি, কেমন? আচ্ছা, তারপর